আল্লাহ আমাদেরকে দিয়েছেন এত সহজ ধর্ম যে কারো যদি পৃথিবী ভরা পাপ হয়ে যায়, পৃথিবী ভরে গেছে পাপে, এই পুরো পৃথিবী ভরা পাপ মাত্র 1 সেকেন্ড কি 5 সেকেন্ড লাগবে মাফ হয়ে যেতে, মাত্র 5 সেকেন্ড। আল্লাহ বলেছেন কিভাবে মাফ হবে? শুধু সে জবান দিয়ে মুখ দিয়ে বলবে যে আল্লাহ আমি পাপ করেছি, আমাকে ক্ষমা করে দাও। এটা বলার সাথে সাথে ওর পৃথিবী ভরা পাপ মাফ হয়ে যেতে সক্ষম। বুখারীর হাদিস থেকে এটা বোঝা যায়, এটা হলো এই আয়াতের তাফসীর, যেটা সূরা হিজরের 87 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন। তো এটা হচ্ছে সূরা ফাতিহার একটা মর্যাদাকর বিষয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা আলা উখবিরুকা বিআফদালিল কুরআন। এটা হচ্ছে আরেকটা হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি কি তোমাকে কোরআনের সবচেয়ে উত্তম সূরা সম্পর্কে সংবাদ দেব না? আলা উখবিরুকা বিআফদালিল কুরআন, কোরআনের মধ্যে আফদাল মানে উত্তম সূরা। তখন সেই ব্যক্তি বললেন নাম। ফাতালা আলাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তখন পাঠ করে শোনালেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই সূরা ফাতিহা ওই সাহাবীকে পাঠ করে শোনালেন। এই হাদিসটি সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসেছে, যেটা আপনি 747-এ পেয়ে যাবেন। লিল হাকিম মুস্তাদরাক সাহিহাইন লিল হাকিমের মধ্যে 2056-তে রয়েছে। আর সুনানুল কুবরা লিন নাসাই হাদিসটা 7957-তে রয়েছে। তাহলে এই হাদিসের মধ্যে পেলাম কোরআনের মধ্যে সবচেয়ে উত্তম সূরা হচ্ছে সূরা ফাতিহা, সবচেয়ে মহান সূরা হলো সূরা ফাতিহা। এটা হলো সূরা ফাতিহার মর্যাদাকর 2-3টা হাদিস বললাম। এবার আসুন এই সূরা ফাতিহা কখন ব্যবহার করতে হবে, কখন পাঠ করার প্রমাণ রয়েছে কোরআন হাদিসে, এটা আমরা দেখব। কেন আমি এই বক্তব্যটা এইভাবে সাজিয়েছি এটা বলার পরে আপনাকে আমি জানাচ্ছি ইনশাআল্লাহ। পাঠ করার গুরুত্ব এখন মানে কোন কোন ক্ষেত্রে আপনি পাঠ করবেন। প্রথম স্থান বলেন তো দেখি, সূরা ফাতিহা পাঠ করার প্রথম স্থান কোথায়? নামাজ। যে কোনো নামাজে, ফরজ হোক নফল হোক সুন্নত নফল, যে কোনো নামাজে সূরা ফাতিহা আমাদেরকে পাঠ করতেই হবে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যে নামাজ হবে না বলা হয়েছে এই সূরা ফাতিহা ছাড়া। এই মর্মে শুধু একটা হাদিস আমি আপনাকে বলি, 1-2টা হাদিস। উবাদা ইবনে সামিতিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। কোন ব্যক্তির নামাজই হবে না, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, কেউ যদি সূরা ফাতিহা পাঠ না করে তাহলে তার সালাত হবে না। এটি ইমাম বুখারী কোট করেছেন 10 নম্বর অধ্যায় আযানের অধ্যায়, হাদিস নাম্বার হচ্ছে 756। দ্বিতীয় আরেকটা হাদিস যেটা ইমাম মুসলিম কোট করেছেন, তার ভাষাটা হচ্ছে এমন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান সাল্লা সালাতান, যেই ব্যক্তি নামাজ পড়লো কোনো এক নামাজ, লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কোরআন, কিন্তু সে তাতে সূরা ফাতিহা পড়লো না, ফাহিয়া খিদাজুন, তাহলে তার এই নামাজটা হচ্ছে অ্যাবনর্মাল বাচ্চার মতো। অ্যাবনর্মাল বাচ্চা বুঝেন? খিদাজ মানে হচ্ছে অসম্পূর্ণ, ত্রুটি, মানে এমন বাচ্চা বেরিয়েছে যেটা হয়তো অর্ধেক নাই, হয়তো মাথা নাই বা একটা হাত নাই বা পা নাই, এটাকে খিদাজ বলা হয় আর কি, অসম্পূর্ণ বাচ্চা। তো রাসূল সাল্লাল্লাহু বলেছেন মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা উম্মুল কোরআন বা উম্মুল কিতাব ফাহিয়া খিদাজুন সালাসা, 3 বার বলার পরে তারপরে বললেন ইয়ানি গায়রু তামাম, তার মানে পূর্ণ হইল না। কারণ পূর্ণ বাচ্চা হলে এটা হচ্ছে পূর্ণ বাচ্চা, আর অ্যাবনর্মাল যেগুলো বা ত্রুটিপূর্ণ এগুলোকে সুস্থ বাচ্চা বলে না, যে অসম্পূর্ণ বাচ্চা হয়েছে বা ত্রুটিযুক্ত বাচ্চা, তো ওটাকে খিদাজ বলা হয়, ইয়ানি গায়রু তামাম, পূর্ণ হইল না। এটা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহর ভাষা, যিনি যেই ভাষায় হাদিসটাকে কোট করেছেন। হাদিসটা আপনি 766-তে পেয়ে যাবেন। তো ইতিমধ্যে আমরা জানলাম যে সূরা ফাতিহা ব্যবহার করার অন্যতম স্থান হলো সালাত। নামাজে যদি আপনি সূরা ফাতিহা পাঠ করেন তাহলে আপনার একটা মর্যাদা আছে, সেটা কি? সেই মর্যাদার কথাটা লম্বা হাদিসে এসেছে। আবু হুরায়রা তার বর্ণনাকারী, তিনি এই ফজিলতটা তখন বর্ণনা করেছিলেন যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল। হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল একটা সময়, ইন্না নাকুনু ওয়ারা আল ইমাম, আমরা যখন ইমামের পেছনে নামাজে দাঁড়াই তখন কি করব? মানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হয়েছে যে সূরা ফাতিহা তো পড়তে হবে, কিন্তু আমরা যখন ইমামের পেছনে দাঁড়াই তখন কি করব? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেছিলেন, ইকরা বিহা ফি নাফসিক, তুমি তোমার নিজেরটা নিজে পড়ো। ইকরা ফিহা
নাফসিকা ইকরা বিহা ফি নাফসিকা, তুমি তোমার নিজের সূরাটা নিজে নিজে পড়ে নাও যদি তুমি ইমামের পেছনে। এটা বলতেছেন ইমাম বুখারী, এটা বলতেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তাবিঈকে। হাদিস কোথায় আছে? হাদিস কিন্তু মুসলিমের হাদিস, ইমাম মুসলিম কোট করেছেন 764-তে। তার মানে বিষয়টা স্পষ্ট, সে তাবিঈর কাছে এই সংবাদ পৌঁছেছে যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, এবং তিনি উল্টা জিজ্ঞাসা করেছেন আমরা যখন ইমামের পেছনে থাকি তখন কি করব? তখন বলছে ইকরা ফিহা বিনাফসিক, তুমি সূরা ফাতিহা নিজেরটা নিজে নিজে পড়ে নাও। কেন পড়বা? এখন তিনি ফায়দাটা বলতেছেন, ফজিলতটা, কেন তুমি পড়বা। তখন তিনি বলেন ফা ইন্নী সামিয়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ক্বালা আল্লাহু তাআলা কাসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, আমি আমার সালাতটাকে আমার এবং আমার বান্দার মাঝে দুই ভাগ করে দিয়েছি। তার মানে এখানে সূরা ফাতিহার আলোচনা চলতে। সূরা ফাতিহার কয়টা আয়াত? 7টা আয়াত। এই 7টা আয়াতকে আল্লাহ এবং তার আল্লাহর বান্দার মাঝে ভাগ করে দিয়েছেন। এখানে সালাত বলতে এই সালাতে সূরাতুস সালাহ মানে সূরা ফাতিহাটাকে বুঝাচ্ছেন। নিসফাইনি ওয়াল আবদি মা সাআলা, আমার বান্দা যা চাইবে আমি তাই তাকে দিয়ে দিব। এটা সূরা ফাতিহার মধ্যে